পাত্রপক্ষ দেখতে এসে হাতে আংটি পরিয়ে দিল। গায়ের মেয়ে আমি, বাবা সরকারি হাই স্কুলের কেরানি। অর্থবিত্ত আমাদের নেই, তবে আল্লাহ দুহাত ভরে আমাদের 3 বোনকে সৌন্দর্য দান করেছিলেন। আমাদের 3 বোনকে যেই দেখতো সেই বলতো, আহা, এমন একটা মেয়েকে যদি ঘরে বউ করতে পারতাম। তেমনটাই হয়ে গেল। পাত্রের মা মানে আমার শাশুড়ি মা আমাকে দেখেই একটা আংটি পরিয়ে দিল। বাবার কাছে শুনলাম পাত্ররা ভয়াবহ রকমের বড়লোক, আমরা মধ্যবিত্ত পরিবার। এত বড় ঘরে বাবা সম্বন্ধ করবে আমার মন একটুও সায় দিচ্ছিল না। কিন্তু এমন পাত্র কেউ হাতছাড়া করতে চাইল না। বারবার আসা যাওয়া কষ্ট হবে বলে শাশুড়ি মায়ের অনুরোধে এঙ্গেজমেন্টের পরেই গেলে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দিলেন। পরের দিন আমায় ঢাকায় নিয়ে আসলো। আমি মফস্বলী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করেছি। ঢাকায় এই প্রথম আসা। যা দেখছি তাতেই মুগ্ধ হচ্ছিলাম। সত্যি ওরা খুব ধনী। ওদের ডুপ্লেক্স বাসা, দামি কার্পেট আর আসবাবপত্রে ভরা পুরো ঘরটা। খুব সুন্দর একটা রুমে আমার ফুলসজ্জা হলো। পরের দিনই দামি একটা চাইনিজ রেস্টুরেন্টে আমার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হলো। গ্রাম থেকে আমার বাবা আর 2 বোন এলো। বাবার চোখ দিয়ে বারবার জল আসছিল আমার সুখ দেখে। ফিরে যাবার সময় বাবা সবাইকে দাওয়াত দিলেন যাতে একবার তারা গ্রাম থেকে ঘুরে আসেন। গ্রামে যাওয়ার কথা শুনে আমার খালা আর মামি শাশুড়ি খুব এক্সাইটেড হলো। ঠিক করলো এই শুক্রবারের পরে শুক্রবারই তারা সবাই আমাদের বাড়িতে যাবে। শুনি আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল, কারণ এই অনুষ্ঠানে এসে বাবা জমানোর টাকা দিয়ে পুরো 1 সেট গহনা দিয়ে গেছে। আমার কেরানি বাবার সব টাকা চলে গেছে এই 2-3 লাখ টাকার গহনা দিয়ে। এই অবস্থায় আমার 3 খালা শাশুড়ি, তাদের বাচ্চা, মামা শ্বশুর, 4 জন ফুফু শাশুড়ি, দাদি আর নানু শাশুড়ি, 2 ননদ, তার স্বামী, বাচ্চা, 3 ভাসুর, যা, 1 দেবর, সব মিলিয়ে 40-50 জন হবে প্রায়। মাত্রই বিয়ের রিসেপশনে এত টাকা গহনা দিয়ে বাবা আমার আশীর্বাদ করে দিলেন। এখন এতগুলো মানুষকে খাওয়ানো আর তাদেরকে পোশাক দেওয়া বাবা কিভাবে সামলাবে? আর ওদেরকে তো অনেক ভালো মন্দ খাওয়াতে হবে। বাথরুমটাও ভালো না, ওটা ঠিক করতে হবে। হাতে সময়ও নেই। বাবা কিভাবে কি করবে? বুক ফেটে কান্না আসছিল। কিন্তু আমি বা কি করব? এত বড় ঘরে কেন আত্মীয় করতে হবে? আমার মন খারাপ দেখে মা তো বলেই ফেললো, বৌমা, আর 9-10 দিন পরেই তো তোমার বাড়িতে যাচ্ছি, এত মন খারাপ কেন? দেখতে দেখতে বাড়ি যাওয়ার দিন চলে আসলো। 4টা মাইক্রো নিয়ে শুক্রবার ভোরে আমরা রওনা দিলাম। এসে দেখি বাড়িতে এলাহি অবস্থা। প্যান্ডেল টাঙিয়ে খাবার তৈরি হচ্ছে। সুন্দর একটা পাকা বাথরুমও তোলা হয়েছে। চোখে পানি চলে আসলো। বাবা না জানি কত লোন নিয়েছে। ওদের সবাইকে বসিয়ে রান্নাঘরে গেলাম। মা, পলি আর রিনি পুলি পিঠা বানিয়েছে। সবাইকে হরেক রকম পিঠা দিয়ে আপ্যায়ন করলাম। রাতে নানা পদ দিয়ে ডিনার করলো। খাওয়া দাওয়া শেষ করে রাতে ফিসফিসে জিজ্ঞাসা করলাম, বাবা, এত আয়োজন কিভাবে করলে? কি বলছিস মিলি? তুই তো পার্সেল করে টাকা পাঠিয়েছিস। এই দেখ, 60,000-এর 30,000 টাকা মাত্র খরচ হয়েছে। বাকিগুলো খাওয়া দাওয়া আর সবাইকে উপহার দেব। কি পার্সেল? কই বাবা, দেখি তো পার্সেলটা। মনে পড়লো, দিন 7 আগে আমার শাশুড়ি মা আমার কাছ থেকে বাবার স্কুলের পুরো ঠিকানা নিয়েছিল। লজ্জায় আমার মাথা হেট হয়ে গেল। মা আমার প্রতি করুণা করেছে। সাথে সাথেই মাকে ডাকতে, মা, একটু বাইরে আসেন, কথা আছে। কি রে মা, কি হয়েছে? কোমল কণ্ঠে মা জানতে চাইলেন। মা, আমরা ভিক্ষুক না, আপনি আমায় এভাবে ছোট করলেন কেন মা? গরিব বলে এত বিব্রত করলেন? পাগল মেয়ে, আয়, বুকে আয় বলে জড়িয়ে নিলেন। শোন মা, আমার বাবাও গরিব ছিল রে। বড় ঘরে বিয়ে হলো, সেই বিয়েতে খাওয়া কম হলো বলে সবাই আমাকে ছিছি করলো। যৌতুক দেইনি বলে সবাই বলল ছোট লোকের বাচ্চা। এই যে সবাই দল বেঁধে তোমাদের বাড়ি আসছি, এমন করে আমাদের বাড়ি আসছিল। আমার আব্বা সাধ্য মতো খাওয়াতে পারলেও পারিনি ওদের সাধ্য মতো পোশাক আশাক দিতে। সেইগুলো তুলে শ্বশুর ঘরের সবাই আমাকে এত কথা শুনতে হয়েছিল, যা ভাবলে এখনো আমার কান্না আসে। তাই তো তোদের খরচ কমানোর জন্য এঙ্গেজমেন্টের দিনই বিয়ে পড়িয়ে তুলে এনেছি। তবুও তোর বাবা রিসেপশনে এত টাকার গহনা দিল। আমি তো জানি কত কষ্ট হয়েছে তোর বাবার। শ্বশুর বাড়ির বেকা কথা কলিজায় সয় না রে মা। আমি চাইনি আমার মেয়েটাও এত কষ্ট পাক, বরং সবার সামনে বুক ফুলিয়ে হাঁটুক। তোর বাবা আমায় তোকে দিছে, তাই তো অনেক। তোর গায়ে কোনো আঁচড় লাগুক আমি ভুলেও চাই না তা। আর তাই তো তোর নামেই টাকা পাঠিয়েছি রে মা। যদি কোনো ভুল করে থাকি তবে আমায় ক্ষমা করিস রে মা। এই বুড়ো মায়ের উপর রাগ করিস না মা, আমায় ক্ষমা করুন। আপনার পা স্পর্শ করে পুণ্য অর্জনের সুযোগ করে দিন আমাকে। সত্যি এমন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার।
কয়জনের ভাগ্যে এমন শাশুড়ি জুটে? গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আজকে রান্না করছি কি জানেন? উত্তরবঙ্গের ডালঘাটি, সেরা নামকরা একটা রেসিপি, যেটা আসলে সবার অনেক পছন্দ। আপনারা কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আজকে ফুলকপি আর ডিম ভাজি দিয়ে ডালঘাটি করব। রেসিপিটা এখন কম বেশি অনেকেই জানে, কিন্তু এটা এত টেস্ট যারা করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর নতুন আলু দিয়ে খুব মজা হয়। এখন ধনেপাতা আছে, নতুন আলু দিয়ে আপনারা করবেন, খুব ভালো লাগবে। ডিম আস্ত দেওয়ার থেকে ডিম ভেজে যদি আপনারা রান্না করেন, এটা সব থেকে বেশি ভালো লাগে। তাই আমি আজকে ডিম ভাজি করে তারপর রান্না করেছি। আলুর ডাল রান্না করার সময় চেষ্টা করবেন আলুটা অনেক টাইম ধরে ভুনা। যদি আপনারা ডালটা অনেক টাইম ধরে ভুনেন তাহলে আলুর ডালটা অনেক গাঢ় হয়, বেড়ে যায় একটু, আর টেস্টও বেশি হয়। এদিকে তো আমার ডাল রান্না হচ্ছে, এদিকে বাকি কাজগুলো শেষ করি, কারণ রান্নার সাথে সাথে এই কাজগুলো করে নিলে অনেকটা এগিয়ে যায়। আমার ডাল প্রায় শেষের দিকে হয়ে এসেছে, দেখুন আমি অনেক টাইম ধরে ভুনেছি। ভুনার পরে আমি এখন ডিম ভাজাগুলো দিয়ে দিব। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনো লাইক দিননি প্লিজ একটা লাইক দিবেন, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।